হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েদার আজকে একটু ভালো আছে, মানে বৃষ্টিটা এখন উপস্থিত দেখছি নেই, যে কারণে সাহস করে আমি জামা কাপড়ের র্যাকটা বাইরে দিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু অনেক বেজে গেছে, এখন বেলা 9টা। আজকে ঘুম থেকে আমি উঠেছি অনেক দেরিতে, মানে 6টা 35-এ আমি চোখটা চেয়েছি, জানো, চেয়ে মানে ধর্মড়িয়ে উঠে পড়েছি। কেননা দেখো, আমার হয়তো কোনো তফাৎ পড়তো না, আমি 7টায় উঠলেও কিচ্ছু এসে যাবে না, কিন্তু বাপি তো টাইমে আসবে, ম্যাগিকে রেডি করতে হবে, আর আমার একটা মানে খুব ডিসিপ্লিনড ওয়েতে লাইফ চলে, যে কারণে না ওই অতক্ষণ ঘুমিয়ে থাকা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তাই সব দিকেই আজকে দেরি হয়ে গেছে। আমি আর আজকে ওই জন্য সকাল থেকে আর ক্যামেরা অন করিনি। তারপর হয় না, দেখবে মানে সকালের ঝোঁকে যদি ক্যামেরাটা অন না করি না, ওই একের পর এক করতে থাকছি, আর মনে হচ্ছে ঠিক আছে এটা করে নি তারপরে আসবো তোমাদের সামনে, এটা করে নি তারপরে আসবো তোমাদের সামনে, এই করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর এই দেখো, ম্যাগির মাংস মাছ সব বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত হচ্ছে, ম্যাগি আর পায়রা সন্তান এদের ভাত হচ্ছে। আর আমার আজকের মেনু খিচুড়ি। কালকে কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে যে খিচুড়ি করার প্ল্যান আছে, তবে ঠিক শিওর ছিলাম না, কেননা আফটারঅল আজকের আবার কি মানে মনের ইচ্ছে হয় সেটা তো দেখতে হবে। তো ভাবলাম দূর, আর এই বৃষ্টি বৃষ্টি ব্যাপার, খিচুড়িই করে ফেলি, তো খিচুড়িটা শর্টকাটেও হবে আর কি। তো আজকে খুব মানে বুঝে শুনে চাল নিয়েছি, বুঝে শুনে ডাল সেদ্ধ করে নিয়েছি, তো চটপট হয়ে যাবে, কেননা ডালটা অলরেডি সেদ্ধ করা, আলুও সেদ্ধ করা। তো খুব সিম্পল ভাবে একটু পাতলা করে খিচুড়ি করব। তার সঙ্গে বেগুন ভাজা করার ইচ্ছে আছে, দেখি মানে লাস্ট অবধি করতে পারি কিনা, তবে একটা অমলেট তো অবশ্যই করব। তো এই হচ্ছে আজকের মেনু। আর রাত্রিরের দেখা যাবে, মানে রাত্রিরের কথা এখন আমি আর ভাবতে পারছি না, আজকে এত দেরি হয়ে গেছে। আজকেও একটুখানি ট্রাই নিচ্ছি, জানো তো, চট করে গিয়ে আমার একটু এটিএম এর কাজ আছে, আর একটু পার্লারে যাব আমাদের এই কমপ্লেক্সের ভেতরে, সেটা যদি করতে পারি, কেননা আজকে এখন অবধি একটু মানে আকাশটা ধরে আছে, তো তো এই সুযোগটা যদি নিয়ে কাজে লাগাতে পারি সেটার চেষ্টা করছি। তো চলো আগে আমি খিচুড়িটা বসিয়ে দিই। আর এই যে আমার পায়রা সন্তানরা সমানে খেয়ে যাচ্ছে, আর আমিও সাপ্লাই দিয়ে যাচ্ছি। তো চলো খিচুড়িটা বসাই। আর ডিমের অমলেটটা ভাবছি তখনই করে নেবো, মানে খাওয়ার আগে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিই, তখন করে নেবো। এখন শুধু খিচুড়িটাই করি, তারপরে ব্রেকফাস্ট খাই, যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারি। তবে আমার পার্লারটা আবার এখানে কখন খোলে সেটা আবার আমার কোনো আইডিয়া নেই, তো একটু বেলা করে আবার না গেলে যদি বন্ধ থাকে, বেকার এতটা যাব আবার ফিরে আসবো, তাই জন্য সব দিকেই হচপচ হয়ে আছে, বুঝেছো তো। যাক, চলো ভাত তো ফুটছে টকবক করে, আর আমি কড়াও গরম করে ফেলেছি, খিচুড়িটা চাপিয়ে দিই। খুবই পাতিভাবে খিচুড়িটা করছি, গোবিন্দভোগ চাল অবশ্য ইউজ করেছি, কিন্তু খুবই পাতিভাবে করছি, একদম মানে পাতলা করে। এই কষিয়ে রেখেছি, এবার একটু জল দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ডালও সেদ্ধ করে নিয়েছি, তাহলে আর বাকি কি থাকছে, চালটা। জলও দিয়ে দিয়েছি, এ হতে থাক। আলুও সেদ্ধ, আলু তো ঘেঁটেই যাবে, কেননা এমনিতেই সেদ্ধ, তার উপর আগে না দিলেই হতো। যাকে এটাই ফুটে পুরো সেদ্ধ হয়ে যাবে, একটু জল জলে মতো রাখবো। ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে ঘরে, পরে দেখাচ্ছি অবশ্যই, ওই যে এইটুকুনি দেখা যাচ্ছে। আবার অন্ধকার হয়ে আসছে, জানো, এক এক দিন হয় না, কোনো কাজে গা লাগে না, রান্না করতে ভালো লাগে না, আজকেও ঠিক সেই দিন, জানো, আজকে না কিছুই করতে ভালো লাগছে না। খিচুড়িটা জোর করে করছি, মানে কেননা যাতে খেতে তো হবে বলো, তো তাই জন্যে খিচুড়িটা করছি। আর ওয়েদারের জন্যেই এটা হচ্ছে, জানো, আজকে সকালটা বৃষ্টি পড়েছে, তারপরে একটু ধরেছিল, ভাবলাম যে আজকে বেরোনোর কাজটা করে নেবো। আর বেরোনো মানে কি, এই কমপ্লেক্সের মধ্যেই, সেটাও হচ্ছে না বলো। দেবুটাকে ভেবেছিলাম একটু বলবো, অন্ধকার মতো হয়ে আসে তো, একটু বসো। এবার দেবুর শরীরটা একদমই ভালো না, ওর জ্বর, গা হাত পায়ে ব্যথা, তো ওই জন্যে ওকে আর আমি কিছু বলিনি। বাইরেটা দেখো, বৃষ্টি অবশ্য পড়ছে না,
হাওয়া আছে। মেঘ দেখেছো আকাশে, ঘোলাটে হয়ে আছে, একদম পুরো বর্ষার দিন। এই দেখো গাছের পাতা ভালোই নড়ছে। এই যে আমার মেয়েকে দেখো, খাটের ওখান থেকে উঠে এসে এখানে বসেছে। ম্যাগি, তোমায় সবাই দেখছে, এই দেখো, এই দেখো ম্যাগি। লজ্জা হয়েছে, মুখটা লুকিয়ে নিল, কি করব বলো। চলো দেখি আবার। আর আমার এই পায়রা সন্তানরা না, উফ, ননস্টপ দেখো ছুটোছুটি করে যাচ্ছে আর আমি সাপ্লাই দিয়ে যাচ্ছি। এই মাত্র ডাল দিয়ে আমি বাইরে গেছি জানো, আবার সেটা খাওয়া হয়ে গিয়ে আবার ঝটপট ঝটপট করছে। কত যোগান দিতে পারে একটা মানুষ বলো তো। যাই হোক, আবার একটু চাল টাল কিছু দিই, মায়াও লাগে জানো তো, এতেই তো মরেছি আমি। আজকে খিচুড়ির যা পরিমাণ নিয়েছি না, আশা করছি বেশি হবে না, দেখা যাক। মানে ভাবছি আজকে সকালে খেয়ে নিতে পারবো, মানে অনেক চেষ্টা করে একদম মাপটা মেনটেন করে আজকে করছি জানো, কেননা এই খিচুড়ি জিনিসটা না দুদিন ধরে আমার খেতে একদম ভালো লাগে না, তাই জন্য অনেক মানে বুঝে শুনে চালটা নিয়েছি, ডালটা নিয়েছি। দেখা যাক, এই যে ফুটছে, ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। যদিও আমি খুব একটা ঘিটি ইউজ করি না, কিন্তু খিচুড়িতে একটু ঘি দিলে ভালোই লাগে। খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখো একটু ঘি দিয়ে দিয়েছি মাঝখানে, এটা একটুখানি মাখিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। এই খিচুড়ি আমার আজকের যা মাপ হয়েছে না, হোপফুলি আমি এটা লাঞ্চে খেয়ে নিতে পারবো। এইটা আর খেতে পারবো না বলো। ডিম ভাজাটা না ভেবেছিলাম পরে করব, তারপর ভাবছি করেই নি। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ডিমের অমলেটটাও করে নিলাম জানো তো, পরে যদি আর না ইচ্ছে করে তাই জন্য ওটাও করে নিয়েছি। এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আজকে না চান্সটা নেবো জানো তো, চট করে চলে যাব, কাজটা সেরে নেবো। দেখি একবার ফোন করে জেনে নেবো যে পার্লারটা খুলেছে কিনা। খুব জোর হাফ অ্যান আওয়ার লাগবে, তার বেশি লাগবে না। এই সানডে আমি লাইভে আসার একটা প্ল্যান করেছি, তোমাদের আমি অফিসিয়ালি জানিয়ে দেবো কমিউনিটি পোস্ট দিয়ে, কিন্তু তাও কালকে যেহেতু কোনো ভিডিও শ্যুট করব না, তাই জন্যে তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, আমি সানডে সন্ধেবেলা খুব সম্ভবত এই 7 to 8 আসবো লাইভে। টাইমটা তোমাদের আমি কমিউনিটি পোস্টে কনফার্ম করে দেবো। অনেক দিন আসিনি আমি তো, এটা আমার সেকেন্ড লাইভ হবে, কেননা একটাই লাইভ আমি এতদিনে করেছি। অনেকে অনেক দিন ধরেই আমাকে বলেছো যে লাইভে আসার জন্যে, কিন্তু ওই আর কি হয় না ঠিক। তো এবারে হঠাৎ জানি না কি মানে মনে হলো যে চলো লাইভে একবার আসাই যাক, তোমাদের সঙ্গে একটু আড্ডাই মারা যাক। তোমরা সানডে সন্ধেবেলা চেষ্টা করো কোনো প্রোগ্রাম না রাখতে, তবে হ্যাঁ সেরকম যদি তোমাদের কোনো প্ল্যানিং থাকে অবশ্যই তোমরা সেটায় প্রায়োরিটি দেবে, কিন্তু আমি আমার তরফ থেকে জানিয়ে দিলাম আর কি। আর পুজোর অর্ডার তো আমি নেওয়া আরম্ভ করেই দিয়েছি, তোমাদের বলেইছি 15 জুনের পর থেকে পুজোর অর্ডার আমি নেবো ফ্যাব্রিকের। তো তোমরা এখনো অবধি কেউই কিছু মেসেজ করোনি বা জানাওনি, যারা করতে ইচ্ছুক আছো, যারা নতুন জয়েন করেছো তাদেরকেও বলছি যে আমি ফ্যাব্রিকের কাজ করি, কি কাজ করি না করি সব কিছু তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর
কাজ যদি দেখতে চাও তাহলে অবশ্যই শর্ট ভিডিও দেখবে, প্রত্যেকটা কাজ আমার শর্ট ভিডিওতে শেয়ার করা আছে। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে অর্ডার দিও, কেননা সেপ্টেম্বরে পুজো, আমি কিন্তু অগাস্টের মধ্যেই আমি সব কাজ শেষ করে দিয়ে দিতে চাই, কেননা সেপ্টেম্বরে আমারও তো বাড়ির কাজ থাকবে এবং গুড্ডি আসবে, যে কারণে আমিও বিজি থাকবো। তাই সেপ্টেম্বরে আমি আর কোনো কাজ রাখতে চাই না, তাই একটু ওয়েল ইন অ্যাডভান্স আরম্ভ করতে চাই, যাতে শেষ করে আমি অগাস্ট এন্ড হবে, আমারও কাজ শেষ হবে এবং তোমরাও সব পেয়ে যাবে। তো সেই টার্গেটটাই রেখেছি। তারপরে এবার তোমাদের ব্যাপার, তোমরা চাইলে অবশ্যই কিন্তু অর্ডার প্লেস করতেই পারো। আর টাইম নিয়ে কাজটা করলে না সেই কাজটা ভালো হয়, বুঝেছো তো। চাপের মধ্যে করলে, যদিও আমি তাতেও চেষ্টা করি সবসময় বেস্ট করার, কিন্তু অবশ্যই যদি চাপ না থাকে সেই কাজটা আরো বেশি ভালো হয়। যাই হোক, এখন আবার একটু হালকা রোদ উঠছে, সেই যে অন্ধকার মতো নিঝুম হয়েছিল সেই ভাবটা একটু কেটেছে। তো আজকে এই সুযোগটা না হাতছাড়া করা বোকামি হবে মনে হয়। আধ ঘন্টার ব্যাপার, কাজটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। চলো খেয়ে নি। এই যে রেডি হয়ে গেছি, টুক করে গিয়ে কাজটা সেরে আসছি। চান এখনো করিনি, কেননা এসে চান করবো, জানো তো। আমি ওই ঘেমে গিয়ে তারপরে আর না বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে থাকতে পারি না। ওই জন্যে গুড্ডিও বললো তুমি চান করলে না, না আমি ফিরে এসে চান করবো। আমার ওরকম অস্বস্তি হয়, কেননা ঘামবো তো বটেই, আর ওই ঘাম গায়ে আমি থাকতে পারি না। আমি একদম ফ্রেশ হয়ে বাড়ির জামা পরবো। তো দেখো আবার আস্তে আস্তে না ঘনীভূত হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। আর এই যে এই কর্ড সেটটা পরেছি, এটা তোমরা দেখেছো, পুরনো, এই যে পুরো ওভারঅল একটা। তো ম্যাগি এখন একটু থাকুক, জানি ওর সেটা পছন্দ না। আমি জাস্ট যাব আধ ঘন্টার মধ্যে। পার্লারে কল করেছিলাম, ওরা বলল যে 10:30টার পরেই আমরা খুলে দিচ্ছি। তো আমার এটিএম করে যেতে যেতেই আমার পার্লার আশা করছি খুলে যাবে, নাহলে 2-3 মিনিট দাঁড়াবো, খুলে দেবে ঠিক। তো চলো চট করে ঘুরে আসি। ছাতাটা নিই, জানো তো, কারণ আবার যদি বৃষ্টি আসে আর আমার মাথায় জল পড়লেই না জ্বর হয়। এ আমার একটা ছোটবেলাকার ব্যাপার, মাথায় জল পড়লেই আমার বৃষ্টির জল পড়লেই জ্বর হয়। যাকে চলো, এই যে ছাতাটা নিয়ে নিয়েছি। বাবা না, বৃষ্টি আসলেই বাঁচি, চট করে ঘুরে আসি, জানো তো। এটা একটা অশান্তি। সকাল বেলার দিক থেকে না এখনো অবধি বৃষ্টি হয়নি, একটু হালকা রোদও হয়েছিল, কিন্তু এখন না ক্রমশ ঘনীভূত হয়ে আসছে, একদম ঝেঁকে বৃষ্টি নামবে একবার। তার থেকে ঘুরে আসি, চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে। পার্লারের কাজ হয়ে গেছে, এটিএমও হয়ে গেছে। এই যে লিফটে এখন বাইরেটা তোমাদের দেখাই। সমানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ওই জন্য ফোনটা ঢুকিয়ে রাখছি, জানো তো। বেশি ভিডিও করিনি আজকে আর। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু টিপ টিপ করে সমানে বৃষ্টি পড়ছে, তাই পা চালিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে জল পেয়ে, জানো। আর এই লাল মাটিটা কি ভালো লাগছে, দেখো, দারুণ লাগছে। ফিরে এসেছি বাড়ি, লিফটে আর কি। উফ, টিপ 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 করে সমানে বৃষ্টি পড়ছে, জানো। যাই ম্যাগিটার কাছে। ম্যাগি ম্যাগু বলি, ওইলি বাবালি, ওইলি বাবালি, দাঁড়াও চাবিটা রাখি। ওইলি বাবালি, ওই বাবালি, দেখো ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে চলে এসেছি, ছুটে ছুটে গেছি, ছুটে ছুটে চলে এসেছি। না বাবু,
তুমি তো এখন বড় মেয়ে হয়ে গেছো, সববার ম্যানেজার তুমি। দাঁড়াও, উফ, ছাতাটা আর পার্সটা আগে রাখি, জুতোটা খুলি। এটা নেয় না মা, এটা মাম্মামের পার্স আর ছাতা। চলো চলো, তুমি কি করলে বলো? এ তো মানে আধ ঘন্টাও বোধহয় হয়নি। হ্যাঁ চলো এসো, তোমায় তো খাবার দিয়ে গেছি, তুমি তো খাও না। ওই তো ওখানে খাবার পড়ে রয়েছে। উফ, অ্যাট লাস্ট ফিরে এসেছি। আমার মেয়ে দেখেছো, এই ওর জন্যেই যত তাড়াহুড়ো করতে হয় জানো। পুরো চান করে গেছি, জানলাটাকে খুলি, জানলাটা বন্ধ করে গেছিলাম জানো, যদি মেঘ টেক ডাকে বা কিছু হয় ও না ভয় পাবে। এই ওর জন্য চিন্তা করে করেই আমি গেলাম। পারি না গো একদম ওকে ছেড়ে কোথাও যেতে, না পারি না। গুড্ডি একা থাকলেও আমার এরকম কিছু হয় না, জানি ও তো মানে কথা বলতে পারবে বা আমায় ফোন করতে পারবে, কিন্তু ও তো কিছুই পারবে না। তাই জন্যে আমার ভীষণ চিন্তা ওর জন্যে। চলো আমি এবার চট করে চানটা সেরে আসি, তারপরে আবার কথা বলছি। পুরো চান করে গেছি ঘেমে। উফ, যাক, আমার দুটো কাজ ছিল, পার্লারে যাওয়ার এটিএম, দুটোই আমার কমপ্লিট। এখন একটু নিশ্চিন্তি, কিছুদিন এখন চলবে, জুন মাসটা তো বটেই। উফ, চলো, প্রচণ্ড ঘামছি, চেঞ্জ করি, চান করি, তারপরে আসছি। ঝটপট চান টান করে ফ্রেশ হয়ে গেছি। কেন আগে চান করি না দেখেছো তো, এই কারণেই আমি আগে চান করি না। এখন একদম নিজেকে পুরো ফ্রেশ লাগছে, নাহলে না ওই চান করে বেরোবো, আবার ঘেমে যাব, আবার এসে ওই জাস্ট এমনি জামা পরে নেবো, ও আমার পোষায় না। এখন চান টান করে ফ্রেশ হলাম, বাস এখন শরীর ঠান্ডা হয়ে গেল, একদম পুরোপুরি ফ্রেশ। এখন মেন কাজ হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো, যদিও বিশাল কিন্তু দেরি হয়নি, 11:20 বাজে, ঠিক আছে বসে যাব। চলো, মানে মাথায় টিপ টিপ বৃষ্টি নিয়েও দুটো বড় কাজ আজকে সেরে এসেছি। মানে লাস্ট কদিন ধরেই তোমাদের বলছি বলো করব করব, করতে আর পারছি না। আজকে আর যেই দেখেছি একটু মানে তাও যে টিপ টিপ বৃষ্টি পড়ছে সেটা না বাড়ির থেকে বুঝতেও পারিনি জানো, রাস্তায় গিয়ে বুঝতে পারলাম। যে কারণে আমি তো মানে ভিডিও করব যে আমি ফোনটা চট করে আমার পার্সে ঢুকিয়ে নিয়েছি, আর ব্যাগটাকেও কিছু নিয়ে যাইনি তো, শুদ্ধ হাতে পার্স আর ছাতা। তো পার্সের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়েছি, কারণ এই ফোনটায় যদি জল পড়ে বিগড়ে যায় তো গেল আমার। তো ওই জন্যে ফোনটাকে আর বাড়ি করিনি, ভেতরে ঢুকিয়ে নিয়েছি। কাজটা তো হয়ে গেল বলো। তারপরে পার্লার থেকে বেরিয়ে তখন আমি ফোনটাকে অন করেছি যে, আর গাছগুলো দেখলে কি সতেজ, মাটিটা লাল মাটি তো আমাদের, মানে যেটা ওয়াকিং ট্র্যাক আছে আর কি ভেতরে আমাদের পার্কে, কি লাল হয়ে আছে না, বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, চলো আর কথা বলবো না, এবার আমি মেয়েকে ধরে এবার খাওয়াই। এই যে মহিলা খাওয়া আরম্ভ করেছেন, কতখানি খান প্রথম রাউন্ডে সেটা দেখি। ফার্স্ট রাউন্ডে এতটা খেয়ে নিয়েছে, এবার বাকিটা আবার সেকেন্ড রাউন্ডে খাবে, তবে বেশিটাই খেয়ে নিয়েছে। এখন বাজে 11:30, চুলটাকে আবার আলগা করে একটু বেঁধে রেখেছি, এত গরম হচ্ছে না। তো ম্যাগির খাওয়া হয়ে গেছে, এই যে মহিলা ঠান্ডা জল দিয়েছি, সেই ঠান্ডা জল এখন খাচ্ছে, ওই ঠান্ডা গরম মিশিয়ে। তো ফার্স্ট রাউন্ডে তোমাদের আজকে পারফরমেন্স ওর দেখিয়ে দিয়েছি, অনেকটাই খেয়ে নিয়েছে, মানে প্রায় পুরোটাই, এইটুকুনি পড়ে আছে। এটা সেকেন্ড রাউন্ডে ওই এখন 11:35 মতো বাজতে চললো, তো আমি 12টা নাগাদ ধরবো, ধরে সেকেন্ড রাউন্ডের খাওয়াটা খাইয়ে দেবো। তো এখনকার মতো আমি আজকের এই ভিডিওটাকে শেষ করছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর এটা মাথায় রেখো যে রবিবারে সানডে সন্ধেবেলা আমি লাইভে আসবার চেষ্টা করছি, অ্যাকিউরেট টাইম সব কিছু তোমাদের আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো, তোমরা সেটা জেনে নিও, দেখে নিও। আর তবে আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি, অনেকে কমিউনিটি পোস্ট হয়তো দেখো না, সানডে ওই 7টা থেকে 8টা এর মধ্যেই আমি লাইভে থাকবো। তো তোমরা প্লিজ এসো, এবং আড্ডা, গল্প, মজা অনেক কিছুই হবে। তো যদিও তোমাদের দেখতে পাবো না, কিন্তু তাও লাইভে কথা বলার একটা অন্য আনন্দ। তো অবশ্যই তোমরা চেষ্টা করো, মানে আমি কারুকে জোর দিচ্ছি না, বাট চেষ্টা করো। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।